ফার্স্টে আমরা smithpanel.in বলে সার্চ করব, smithpanel.in। ঠিক আছে, এটা চলে আসলো। তো এটাকে তোমরা সার্চ করবে ক্রোমে হোক, গুগলে হোক, যে কোনো সার্চ বারে সার্চ ইঞ্জিনে গিয়ে তোমরা সার্চ করে চলে আসবে। ঠিক আছে, তো এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছ তোমরা যে এরকম একটা ইন্টারফেস সবকিছু আছে। এটা ল্যান্ডিং পেজ বলে এটাকে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ টোটাল প্যানেল ইউজার কত আছে, 3.4 লাখ, এন্ড অর্ডারস হয়ে গেছে 1.8 কোটি মনে। ঠিক আছে, এরকম ব্যাপার আছে। তো এটা আমার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, মানে নিজস্ব পুরো একদম প্যানেলটা। ঠিক আছে, তো নিজস্ব প্যানেলটা আমি তোমাদেরকে মানে ফ্রিতে দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা যা খুশি ইউজ করো। ঠিক আছে, সমস্ত কিছু সার্ভিস এখানে পেয়ে যাবে, দেখে নাও। বুস্ট ইওর সোশ্যাল মিডিয়া গ্রোথ, রিয়েল সার্ভিসেস, ফাস্ট ডেলিভারি, অল ইন ওয়ান এসএমএম প্যানেল ফর ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টিকটক এন্ড মোর। সব কিছু আছে, ফলোয়ার্স, লাইক, কমেন্ট, ভিউজ, সাবস্ক্রাইবার, সব কিছু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, শুধু তোমাদের প্রোফাইল লিংক বা রিলস লিংক বা পোস্ট লিংক দিয়ে তোমরা এগুলো নিতে পারবে। ঠিক আছে, কোনো রকম দেখেন ইনস্ট্যান্ট ডেলিভারি, ডিপেন্ডিং অন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে যে কতটা নিচ্ছ, সেটার উপর তোমার ডেলিভারি হবে। চিপেস্ট কম্পিটিটিভ প্রাইস, সবচেয়ে কম দামে ভালো সার্ভিস। ঠিক আছে, 24/7 হোয়াটসঅ্যাপ সাপোর্ট সবসময় পাবে। ঠিক আছে, নো পাসওয়ার্ড, অ্যাকাউন্ট প্রোটেক্টেড। ঠিক আছে, কোনো রকম পাসওয়ার্ড লাগবে না, তোমার অ্যাকাউন্ট সেফ থাকবে। ঠিক আছে, যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার আর তোমার মেসেজ দিয়ে রিপোর্ট করতে পারো যে এই ব্যাপার। ঠিক আছে, তো এবার এখানে হচ্ছে স্টার্ট নাও ক্লিক করতে হবে, বা তোমার যদি প্যানেল না থাকে, মানে প্যানেলে অ্যাকাউন্ট যদি ওপেন না করা থাকে, তাহলে সাইন আপ করতে পারো। সাইন আপ ক্লিক করবে, সাইন আপে ক্লিক করার পর ফার্স্ট নেম চাইবে, নিজের নাম দেবে। ঠিক আছে, অলওয়েজ নিজের নাম, আমার নাম সুমিত, লাস্ট নেম ভট্টাচার্য। ঠিক আছে, ইমেল যে কোনো একটা দেবে, ইমেল আমি দিচ্ছি। ইমেল তোমার যেটা অ্যাক্টিভ থাকবে ইমেল, সেই ইমেলটা দেবে। ঠিক আছে, তাহলে মেসেজ ঢুকবে। তো তোমাদের যদি কোনো সাপোর্ট লাগে তখন আমি কিন্তু সাপোর্ট করতে পারবো না, এইসব উল্টো পাল্টা ইমেল দিলে। আমি একটা অ্যাকাউন্ট বানানোর জন্য উল্টো পাল্টা ইমেল দিচ্ছি। ঠিক আছে, বাট রিয়েল ইমেলটা দেবে, সবসময় রিয়েল ইমেলটা দেবে। আর পাসওয়ার্ড হচ্ছে জিমেলের কোনো পাসওয়ার্ড লাগবে না, নিজের একটা পাসওয়ার্ড মনে রাখার জন্য পাসওয়ার্ড। ঠিক আছে, মনে রাখার জন্য আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে তোমরা +530 করতে পারো, +530 করলে টাইমটা ঠিক দেখাবে। ঠিক আছে, এশিয়া কলকাতা, যেহেতু কলকাতা থাকো, সবাই এশিয়াতে যারা কলকাতা থাকো এইগুলো করে দেবে। ঠিক আছে, করে দেবে আই এম নট রোবট অ্যান্ড আই এগ্রি দ্যাট টার্মস অ্যান্ড পলিসি। ঠিক আছে, আমাদের এখানে পলিসি আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনও আছে। ঠিক আছে, সেই হিসেবে কিন্তু প্যানেলটা বানানো। তো কেউ টার্মস এন্ড কন্ডিশনের বাইরে যাবে না, পলিসি বাইরে যাবে না। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করে দেবে, দেখো অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা মনে হয় অ্যাক্টিভ হয়নি। হ্যাঁ, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়নি যতক্ষণ না অ্যাডমিন অ্যাক্টিভ করছে, মানে আমি যতক্ষণ না অ্যাক্টিভ করছি। তোমরা প্যানেলটাকে বানিয়ে সাপোর্টে ক্লিক করবে, এখানে হোয়াটসঅ্যাপ আইকন আসবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে তোমরা বলবে যে এই দিয়ে বানিয়েছি, এটা অ্যাক্টিভ করে দাও। হাজারখানা মানে অ্যাকাউন্ট বানাতে যাবে না। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি যে কি করে অ্যাক্টিভ করে করতে হয়। আমি অ্যাক্টিভ করে রিফ্রেশ করলাম। ঠিক আছে, রিফ্রেশ করা এখনো হয়নি। ঠিক আছে, আর তখন কি করবে, সাইন আউট করে, যদি তোমাদের প্রবলেম হয় তাহলে সাইন আউট করে যে ইমেল দিয়ে ওপেন করেছিলে সেই ইমেলটা দেবে। এই ইমেলটি আমি ওপেন করেছিলাম, যে ইমেলটি ওপেন করবে দেবে। উল্টো পাল্টা ইমেল দেবে না, উল্টো পাল্টা ইমেল দিয়ে করবে না, কারণ ইমেলে মেসেজ ঢোকে, ইমেলে স্প্যাম মেসেজে তোমাদের মেসেজ ঢুকবে। যদি কোনো রকম সাপোর্ট লাগে তাহলে কিন্তু স্প্যাম মেসেজে ঢোকে, তখন কিন্তু মেসেজগুলো পাবে না। ঠিক আছে, আর যে পাসওয়ার্ড দিয়ে ওপেন করেছিল সেটা দিয়ে দেবে, লগ ইন করে নেবে। আমার প্যানেল লগ ইন হচ্ছে। ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভ হয়ে গেছে আমার অ্যাকাউন্ট। আমি যতক্ষণ না অ্যাক্টিভ করবো না ততক্ষণ ডিঅ্যাক্টিভে থাকবে। ঠিক আছে, তো তোমরা যা হবে, এখানে একটা হোয়াটসঅ্যাপ আইকন আসবে এই নিচে ডান দিকে। ঠিক আছে, তোমরা ওখানে আমাকে মেসেজ করতে হবে যে এই ইমেল পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছি, এটা আমি অ্যাক্টিভ করতে চাই, এরকম ভাবে লিখবে, অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আর ব্যালেন্স এটা হচ্ছে 0.00। ঠিক আছে, টোটাল অর্ডার এখানে সব কিছু আসবে, টোটাল ট্রানজাকশন কতগুলো ট্রানজাকশন করেছো, টোটাল টিকিট মানে রিপোর্ট, টিকিট মানে হচ্ছে রিপোর্ট। ঠিক আছে, এখানে থ্রি ডটে ক্লিক
করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে তোমার সমস্ত ডিটেইলস, কত কি করেছো, অর্ডার করেছো, প্রাইস সবকিছু থাকবে, ঠিক আছে। এবার আসছি অর্ডার কি করে করবে, অর্ডার সেকশনে যাবে, ঠিক আছে। আর নিউ অর্ডার, এখানে দেখতে পাচ্ছ যে নিউ অর্ডারে কি কি আছে। চুজ ক্যাটাগরি করবে, ভিউজ লাগলে ভিউজ, লাইক লাগলে লাইক, ক্যাটাগরিজ তোমার সিলেক্ট করবে যে কি ক্যাটাগরিটা নিতে চাও, ঠিক আছে। ক্যাটাগরি এখানে সবকিছু আছে, সেই হিসেবে সিলেক্ট করবে, ভিউজ লাগলে ভিউজ, আর সার্ভিসে চয়েস করবে যে কোনটা নেবে, সবকিছু লেখা আছে, ঠিক আছে। সেই হিসেবে তোমরা নেবে, ভিউজটা কম দামিটা নেবে ভালো, ঠিক আছে। এখানে লিঙ্ক বসাবে, রিলসের লিঙ্ক বসাবে, আর অবশ্যই অ্যাকাউন্টটা যেন পাবলিক থাকে, ঠিক আছে, বসাবে। আর কোয়ান্টিটি দেবে, ইয়েস আই হ্যাভ, কোয়ান্টিটি মানে হচ্ছে কতটা দেবে, 1000টা দিলে টোটাল চার্জ দিয়ে দেবে, টোটাল চার্জ এত 0.2। ইয়েস আই হ্যাভ কনফার্ম দ্য অর্ডার, রাইট ক্লিক করবে, প্লেস অর্ডার করবে, তোমার অর্ডার হয়ে যাবে, ঠিক আছে। এখানে ডেসক্রিপশনে পড়ে নেবে যে কি কি আছে, এইটুখানি জিনিস। আর যা অর্ডার হবে অর্ডার লগ দেখবে, এখানে অর্ডারের কতগুলো অর্ডার করেছে সব এখানে থাকবে, ঠিক আছে। সার্ভিসেস ক্লিক করে তোমরা দেখতে পারো, সার্ভিসেস গুলো দেখতে পারো, এতগুলো সার্ভিস আছে, ঠিক আছে, দেখতে পারো সব সার্ভিস আছে। আর ব্যাক করবে, এই যে টিকিট অপশনে তোমরা কি প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা লিখে জানাতে পারো, ঠিক আছে। এই প্লাস আইকনে ক্লিক করো, প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা অর্ডার পেমেন্ট সার্ভিস সমস্ত রিপোর্ট করতে পারবে, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাড ফান্ডস, টাকা অ্যাড করার জন্য এটা আছে, পেটিএম কিউআর আছে, পেটিএম কিউআরটা স্ক্রিনশট নিয়ে নেবে, বা এরকম ক্লিক করে রাখলে, এরকম ক্লিক করে ডাউনলোড ইমেজ আসবে, তা তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। এখানে ট্রানজেকশন ফি 0% আছে, ঠিক আছে, কিন্তু 2% ট্রানজেকশন ফি কাটে, ঠিক আছে। এটা আমি বলে দিলাম, কেউ কোনো রকম বলবে না যে 2% কেন কাটা হচ্ছে, ঠিক আছে। ট্রানজেকশন ফি 0% হয়েছে, পরবর্তীতে 2% লিখে দেওয়া হবে, এখন লিখে দেওয়া হয়নি, ঠিক আছে। এখানে মিনিমাম 10 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। মিনিমাম 10 টাকা পেমেন্ট করলেই তাহলে এখানে অ্যাড হবে। ট্রানজেকশন আইডি মানে ইউটিআর দিতে পারো, বা ট্রানজেকশন আইডিও দিতে পারো, ঠিক আছে। এখানে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড আপ টু ফান্ডস এগুলো পে করে দেবে, হয়ে যাবে। আর ম্যানুয়াল পেমেন্ট এটা ইন্টারন্যাশনাল জন্য, ইন্টারন্যাশনাল যারা বাইন্যান্স ইউজ করে তারা এখানে পেমেন্ট করবে, আর যত সমস্ত পেমেন্টের ট্রানজেকশন লগ এখানে থাকবে, ঠিক আছে। এইটুখানি প্রোফাইলে গিয়ে তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার অ্যাড করে দেবে, ঠিক আছে, তাহলে সুবিধা হবে, সাপোর্ট তাড়াতাড়ি পাবে, ঠিক আছে। আর সমস্ত কিছু এখানে আছে, আমাদের ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে। এইটুখানি ভিডিওটা, আর কোনো রকম প্রবলেম হলে তোমায় জানাবে।